তোমাদের সামনে তুলে ধরতে, তোমাদের সামনে এমন কিছু নতুন ইনফরমেশন প্রত্যেক দিনই আমরা শেয়ার করছি, সেগুলোকে কিন্তু তোমরা ভালো করে দেখতে থাকো। তাহলে কিন্তু তোমাদের কি হবে, যেসব কামিং এক্সামগুলোতে তোমরা বসবে বা যে বিষয়গুলোতে বা যে পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার নিচ্ছ, তাদের জন্য বলছি, তারা কিন্তু একটু বেশি হেল্পফুল হবে বা তারা কিন্তু প্রচুর ক্লু পেয়ে যাবে, যেসব সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তোমরা কিছু নলেজ গেইন করতে পারবে। এইরকম কিন্তু সেম ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরা হয়, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। সেরকমই আমি কিছু গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরবো আজকে যেমন আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো বা আমাদের যে আলোচনা বিষয় সেটা হচ্ছে গত দিন চলে গেছে, গত 20 তারিখে ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে, বা এই দিনটা বা কেন গুরুত্বপূর্ণ, 20 তারিখ কেন গুরুত্বপূর্ণ বা কোন দিন বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়ে থাকে, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কেন পালন করা হয়ে থাকে, কি জন্য, আর তার যে কিছু ইতিহাস সেই সম্বন্ধে আজকে আমরা কিছু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব, যেটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো তার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে, মানে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। একজন ব্যক্তি বা সামাজিকভাবে ন্যায় বিচার বলতে কি বোঝায়, প্রথমে আমাদের আগে সেটা জেনে নেওয়া দরকার। একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকগতভাবে, সম্পদগতভাবে সুযোগ সুবিধার যে দিকগুলোকে বা সুবিধাগুলোকে পেতে পারে বা তার পাওয়া উচিত বলে মনে হয়, সেগুলো হচ্ছে সামাজিকভাবে ন্যায় বিচার। মানে একজন ব্যক্তি সে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, সুযোগের যে সুবিধাগুলো পেতে পারে তাকেই বলছে সামাজিক ন্যায় বিচার। এবার জাতিসংঘ মানে সামাজিক ন্যায় বিচার দিবস সেটা কবে ঘোষিত হয় এবং কার দ্বারা ঘোষিত হয় সেইটা জানবো। প্রথমে জানি জাতিসংঘ ঘোষিত এই মানে অর্থাৎ প্রত্যেক বছর ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ এই আমাদের বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করে থাকে, এবং সেখানে কি বলা হয়, প্রতি বছর পালন করা হয় 2022-এ যেটা হয়েছিল প্লাস 20 ফেব্রুয়ারি, প্রত্যেক বছর 20 ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। 2007 সালে 26শে নভেম্বর থেকে জাতিসংঘের কোপেনহেগেন চুক্তি হয়েছিল। কি চুক্তি হয়েছিল? কোপেনহেগেনের চুক্তি, এবং সামাজিক উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই পদক্ষেপেই কিন্তু এই পর্যালোচনা করে ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে তবে থেকে কিন্তু পালন করা হয়ে আসছে। ঠিক আছে, এইবারে বিষয়গুলো হচ্ছে কোন কোন বিষয়কে এই সামাজিক ন্যায় বিচার দিবসের মধ্যে তুলে ধরা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত আমরা যদি দেখি পভার্টি বা দারিদ্র, সংখ্যালঘু বিচার, লিঙ্গ বৈষম্য, বেকারত্ব এবং মানবাধিকারের সমস্যা মোকাবিলা করবার জন্য কিন্তু বিশ্ব ন্যায় বিচার দিবস পালন করা অতি গুরুত্বপূর্ণ। তাহলে বিশ্ব ন্যায় বিচার দিবস পালন করা কেন গুরুত্বপূর্ণ? কিছু কিছু সামাজিক সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে দূরীকরণ করবার জন্য, যেমন দারিদ্র, লিঙ্গ সমতা বা লিঙ্গ বৈষম্য যদি হয়, বেকারত্ব, সংখ্যালঘু বিচার, মানবাধিকারের সমস্যা দূরীকরণের জন্য এই সামাজিক ন্যায় বিচার দিবস গুরুত্বপূর্ণ। যেখানে আমেরিকার লাইব্রেরি অ্যাসোসিয়েশন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বেশ কয়েকটা এরকম সংস্থা রয়েছে যারা কিনা মানুষের জন্য এই আন্তর্জাতিক যে সামাজিক ন্যায় বিচার দিবস রয়েছে সেইটা প্রচার করে থাকে। কি কি সংস্থা? না, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, তার সাথে রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা, আর ইউনাইটেড নেশনস। তারা কিন্তু অবিরত প্রচারের জন্য মানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বা প্রচারের জন্য অনবরত কাজ করে চলেছে। সাধারণ পরিষদ স্বীকার করেছে যে রাষ্ট্রের মধ্যে শান্তি আর নিরাপত্তা বজায় রাখার জন্য সামাজিক উন্নয়ন দরকার। সামাজিক উন্নয়নের তাগিদে এই সামাজিক ন্যায় বিচার দিবস কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবারে যে আমরা যদি দেখি এই বছর যে গত 20 ফেব্রুয়ারি সামাজিক ন্যায় বিচার দিবস, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয়েছে বা হয়ে আসছে, সেইটার কিন্তু কিছু
তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। তো তাৎপর্যগুলো কি কি? প্রথমত হচ্ছে সমতা আর অন্তর্ভুক্তি। আমরা প্রথমেই জেনেছি যে লিঙ্গ বৈষম্য বা সমতা, লিঙ্গ বৈষম্য দূর করবার জন্য কিন্তু মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এইবারে অন্তর্ভুক্তির সেখানে সামাজিক ন্যায় বিচারের বিশ্ব দিবসে সমতা আর অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে, যার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং একটি ব্যক্তি ও জাতিকে বিদ্যমান বৈষম্যের প্রতিফলন ঘটাতে আরো ন্যায্য সমাজ গঠনের জন্য একটা দৃঢ় পদক্ষেপ নেবার জন্য সেটা কাজ করবে এবং তার সাথে কিছু বৈষম্যমূলক অভ্যাসগুলোকে দূর করা, এই যে সমাজে লিঙ্গ বৈষম্যের ভাবধারা এত ছড়িয়ে পড়ছে সেই বৈষম্যটাকে দূর করা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সমতা বিধান করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয় সেইটা কিন্তু ন্যায় বিচার বিশ্বব্যাপী ন্যায় বিচার দিবসে বা সামাজিক ন্যায় বিচার দিবসে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধরা হয়ে থাকে। দ্বিতীয়ত দারিদ্র দূরীকরণ বা দারিদ্র বিমোচন করা। দারিদ্র যেটা একটা আমরা জানি সেটা অর্থনৈতিক অসচ্ছলতা সচ্ছলতা থাকে না, সেইটা ক্ষেত্রে মানে দারিদ্র যদি বেশি করে থাকে তাহলে সেখানে নিশ্চয়ই অর্থনৈতিক উন্নয়নে একটা গতি রুদ্ধ হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায় সেই দারিদ্র অবস্থা। সেই দারিদ্রটাকে মেইন দূরীকরণ করতে হবে, সেই জন্য পদক্ষেপ নিয়েছে কিন্তু আমাদের সামাজিক ন্যায় বিচার দিবস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ঠিক আছে, সেখানে দারিদ্র্যের মূল যে কারণগুলো রয়েছে সেই মূল কারণগুলোকে খুঁজে বার করে তার অনুসন্ধান করে সেটা মোকাবিলা করা এবং সকলের জন্য অর্থনৈতিক সুযোগকে তুলে ধরা, অর্থনৈতিক সুযোগকে উন্নীত করে সেই সব নীতিগুলোকে বাস্তবায়িত করবার জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেন আমরা আসছি লিঙ্গ সমতা। জানি লিঙ্গ বৈষম্য আজও সমাজে কিছু না কিছু ভাবে কিন্তু জড়িত রয়েছে। প্রথমত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বা সামাজিক ন্যায় বিচার দিবস যাপনের প্রথম লক্ষ্য আরেকটা হতে পারে, সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্যকে দূর করা। যেখানে লিঙ্গ সমতা অর্জন, অসম বেতন, যে এক জায়গায় বেতন বেশি একজনের বেতন কম, সেই যে বেতনে অসমতা সেইটাকে দূরীকরণ করা, লিঙ্গের সমতা অর্জন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রদান, নারী ও মেয়েদের জন্য সেখানে বেশি করে শিক্ষার প্রসার, নারী শিক্ষা প্রসার, শিক্ষার জন্য নারী সেখানে নারী স্বাস্থ্যের সেবা, স্বাস্থ্যসেবা সীমিত অ্যাক্সেসের মতো সমস্যাগুলোকে সমাধান করা। যেখানে স্বাস্থ্যের জন্য উন্নয়ন সেরকম হয়নি, কিছু সীমিত অ্যাক্সেস রয়েছে সেইগুলোকে উন্নতি করা, সেগুলো উন্নয়ন সাধন করাও কিন্তু এই ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা ন্যায্য বা অন্তর্ভুক্তিমূলক গঠনের মধ্যে অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। আরেকটা কারণ হতে পারে মহামারী প্রতিক্রিয়া, অর্থাৎ কোভিড-19 এর মতো বিষয়গুলো, যেটা কিন্তু একটা মহামারী প্রকোপ বলা যেতে পারে 2020-21 আর্থিক বছরে যদি আমরা দেখি, সেক্ষেত্রে অর্থনীতির উপর একটা বিশাল প্রভাব পড়েছিল। এবার এই মহামারী প্রতিক্রিয়া করবার জন্য কোভিড-19 মহামারী বিদ্যমান যে তখন মহামারী চলাকালীন যে একটা বৈষম্য চালু হয়েছিল বা বৈষম্য নীতি উন্মোচিত হয়েছিল, সেইটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে কে? কোভিড-19 এর মতো মহামারী, যেটা 2024 সালে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস বা বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবসকে দুর্বল জনসংখ্যার উপর মহামারীর প্রভাব ধরে প্রতিফলিত করার একটা সুযোগ প্রদান করে। সেখানে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, ন্যায়সঙ্গত ভ্যাকসিন বিতরণের জন্য জোর দেওয়া হয়। এর মাধ্যমে কি হয়? প্রচুর পরিমাণে ভ্যাকসিন, তারপর স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্য সঙ্গতভাবে সেটাকে উন্নতি সাধন করা, স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি সাধন করা, প্লাস সেখানে সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা প্রদান করা, এই বিষয়গুলোর উপরে কিন্তু জোর দিয়ে থাকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বা যে সামাজিক ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস যে পালনের কিছু তাৎপর্য রয়েছে। তাহলে প্রথম কি করলাম? লিঙ্গ সমতা মানে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, নারী শিক্ষা বা শিক্ষার প্রসার যেটা বলা হয়ে থাকে, বেতনের সমতা, এবং তার সাথে সাথে স্বাস্থ্যের উন্নয়ন এবং মহামারীর দূরীকরণে বা মহামারীর সময় যে স্বাস্থ্য সীমিত অ্যাক্সেস ছিল সেগুলোকে ধীরে ধীরে বাড়ানো, এই কতগুলো তাৎপর্যপূর্ণ দিক রয়েছে যেগুলোকে কিন্তু জোর দিচ্ছে ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বা যারা এই পদক্ষেপগুলো নিয়েছে। তো এই রকম এই যে আশা করি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে তুলে ধরলাম, সেগুলো আশা করি ভালো লাগলো।
পরবর্তীকালে এরকম আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থেকো, আমাদেরকে ফলো করতে থাকো, এই চ্যানেলকে দেখতে থাকো, দেখবে প্রচুর ইনফরমেশন কিন্তু এরকম তোমরা পেয়ে থাকবে যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে পারে, যা সাম্প্রতিক ঘটনাসমূহ এবং বিভিন্ন টপিক ঘিরে বিভিন্ন ধরনের কিন্তু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং পরবর্তীকালেও হবে। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।